আসলে মেয়েদের জীবনগুলো না ডিমের খাঁচার মতো। মানে ডিম যতক্ষণ থাকবে, মানে প্রয়োজন যতক্ষণ, ততক্ষণ ডিমের খাঁচার মূল্য আছে। আর যতক্ষণ মূল্য নাই, মানে ডিম শেষ, তো ডিমের খাঁচা আমরা একদম অন্য জায়গায় রেখে দিই, মানে ময়লা আবর্জনার মতো। এইরকম মেয়েদের এইরকম সারা জীবন করে গেলেও কখনো নাম পাবেন না, ঠিক আছে? ওই পরে লাস্টে কাজ শেষ হলে ওই একই জায়গাতে ফেলে দিবে আপনাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আসলে আমিও ভালো আছি, ভালো নাই তা না। সারাদিন বাজার ঘোরাঘুরি এইটা নিয়ে ব্যস্ত থাকি। আসলে ভালো লাগা খুঁজি এসবের মাঝে, আর আমি সবসময়ের জন্য ভালো থাকি। তো ডিমের খাঁচা নিয়ে যাচ্ছিলাম, আর এই কথাগুলো খুবই মনে পড়ছে। ডিমের খাঁচার মতো। ডিমের খাঁচাটা যখন নিলাম তখন অনেক ময়লা হয়েছিল। তখন আমি ভাবছি, আলে প্রয়োজন হলে তোকে কত সুন্দর করে যত্ন করে দেই, আর প্রয়োজন ছাড়লে কোথায় রেখে দিই, এইরকম একটা ব্যাপার। তো অলরেডি কিছু বাজার করা লাগতো আমার। বাজারে একটু আটা শেষ হয়ে গেছে, সামনে তো কুরবানি, আর আমরা তো এখানে ঈদ করি না। তো এই জন্য চিন্তা করছিলাম যে বাজারটা একটু অল্পই করব। তো এই জন্য ডিম কয়েকটা নিতে গেলাম, ডিমের খাঁচা নিয়ে। আর হলো আটা নিলাম, আর কিছু নিলাম, মানে সামান্য কিছু। আর এদিকে তালকুর নেমেছে। তালকুর খাবো না তা কখনো হয়? মানে তালকুর বলে কথা। তালকুর নরম নরম কিন্তু ভালো লাগে। আর কার কার এই ফলটা ভালো লাগে একটু বলবেন। হ্যাঁ, লিচুর থেকে আমি মনে করি তালকুরের দামটা বেশি পড়ে গেছে। 5 টাকা এক একটা চোখ, বুঝছেন? চোখ বুঝছেন তো নাকি? অলরেডি আমরা শালবাগান থেকে কিছু কিনে নদাপাড়ায় গেছিলাম। নদাপাড়ায় যাই কিছু ডিম নিয়ে, তারপরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর এটা বলার কারণ আছে, প্রথমত একটা কথা বললাম না, মেয়েদের জীবন আসলে ডিমের ডিম রাখা খাঁচার মতো। অরিজিনালি দেখেন তালকুটটাও এরকম, যখন তার যত্নটা আছে না, একদম ঘিরে ধরে আছে দেখেন। আর আমরা খাওয়ার সময় কত সুন্দর করে যত্ন করে ছিলছি, ছিলার পর খাবো। আসলে আমরা এরকম যত্ন যদি নিজের এভাবে করতাম, আসলেই মানে দুনিয়াতে আমরা সবাই, আমি শুধু অন্য কেউ না, আমিও কিন্তু এইরকম, তাই না? তো এদিকে পিঠা বানাইতেছিলাম, আর শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে। শীত তো না, গরম, কিন্তু এখন মনে হচ্ছে একটু শীতই পড়ছে, কারণ যে ঠান্ডা বাতাস আর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির মধ্যে একটু কিন্তু এই কালাইপুরটা খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের ভাইয়ার খুবই পছন্দ এই পিঠাটা, বুঝছেন? মানে যতই হোক, বর কিভাবে ভালো থাকবে, বরের কি পছন্দ, এটা কিন্তু মেয়েরা সবসময়ের জন্য নজর রাখে। কিন্তু বড়দেরকে বলতে যান যে আপনার বইয়ের বা আপনার ওয়াইফের কি পছন্দ, দেখে ভাবতে 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 এমন একটা কথা বলবে, এই এটা তো মিস্টেক হয়েছে, আমি জানতাম, এটা তো আমি জানতাম, এইরকম একটা ভাব করবে। এটাই হলো স্বাভাবিক দুনিয়াতে। এইরকমই একটা মানে সারা জীবন ওইভাবে চলে আসতেছে যে মেয়েদের পছন্দ, মেয়েরা তো সহ্য করবে, মেয়েদের তো সহ্য করার জন্য জন্ম নিয়েছে, তাই না? আসলে ভাই, আমি এইসব যে বকবক করছি, আমার জীবনে যে ঘটেছে তা কিন্তু না। এটা কিন্তু 99% মেয়ের মধ্যে ঘটে। কিছু পার্সেন্টের ভিতর অনেক ভালো, অনেক ভালো মধুর সম্পর্ক থাকে, ঠিক আছে? অলরেডি বরের পছন্দের খাবার যেহেতু কালাইপুরতে অলরেডি ভাজা শেষ, উনাকে খেতে দিচ্ছিলাম, কারণ উনি খুবই পছন্দ করে কালাইপুরটা, এত পরিমাণ পছন্দ করে, মানে ভাত ও দুপুরে খাবার খাই নাই, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েদেরকে একটু সম্মান দিবেন, ভালোবাসবেন, ঠিক আছে? তার চেয়ে দ্বিগুণ তাদেরকে ফেরত দিবে আপনাদেরকে, ওকে?